বিশেষ করে ফোন কোনো জামা কিছু দিতে যদি না চায় তাহলে বনু কি করতে হবে, কি আইডিয়া দাও? সারা বছরের যা চাল সব কিন্তু এই টলাতেই রাখা হয়। আমি এত বড় সেলিব্রিটি হয়ে গেছি, আমার বডিগার্ড দুটো বডিগার্ড নিয়ে বেরোতে হয় আজকাল আমাকে। আমি গুড মর্নিং সবাইকে। তো এখন আজকে হচ্ছে 2রা জানুয়ারি। আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন মেবি বাজে 10টা কি 10:15। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি ইউর রিয়া মাইতেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া দ্য ব্লগার। তোমরা আছো আমার সাথে আমার জীবনের মুহূর্তগুলির সঙ্গী হতে। তো আজকে সকালবেলা উঠে গেছিলাম পড়াতে, যেহেতু 2 তারিখ পড়ানো স্টার্ট হয়ে গেছে। আর তারপরে বাড়ি এসে একটু খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে আমি আর এই যে বোন দুজনে মিলে এখন বাড়ির সামনে বসে বসে রোদ পোয়াচ্ছি। আজকে তো ঠান্ডাটা ভালোই আছে। আর এটা হচ্ছে আমার জেঠুর মেয়ে, ওরা এসছে 30 তারিখ। তো 30 তারিখ আমি সেদিন মানে ওরা বিকেলেই ঢুকেছে, আর আমি তো বিকেলে পিসি বাড়ি তখন চলে গেছি, তাই বাড়িতেই আছি। বাড়িতেই কী করি না করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর ভেবেছি যেহেতু নতুন বছর, আজ থেকে তোমাদের এবার আমি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। দেখা যাক বাড়িতে কি করি, কতটা মার খাই, বকান খাই, কাজ করি, সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। আর আমার যে গাছগুলো লাগিয়েছিলাম সেগুলোর হালত খুবই খারাপ, মানে খুবই খারাপ। জানি না যে জলের অভাবে না কিসের অভাবে ফুলগুলো এরকম হাফ ফুটেই রয়ে আছে, বুঝতে পারছি না। ফুলগুলো ফুটে থাকলে দেখতে কত ভালো লাগে। আর এই যে বলুন, ফার্স্ট টাইম আমার ব্লগে এসে কেমন লাগছে তোর? খুব ভালো। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। 1 মিলিয়ন তক সবাই করে দাও। ও হচ্ছে গিয়ে 2 বছর আগে এসেছিল, আবার এই 2 বছর পরে এসছে। তার মাঝে ও একটু বেশি রসগোল্লা হয়ে গেছে। আমার হচ্ছে কি 2 বোন, মানে আমি আর ও প্রথম থেকেই এরকম রসগোল্লা মানে কিছু করি না করি আমরা এমনি কলকাতা রসগোল্লা হয়ে যাচ্ছি। আমি স্নান টান করে চলে এসেছি। তো আসার আগে থেকে আমার মা আমাদেরকে মানে আমাকে আর মৌকে, ওর নাম মৌ, তো আমাদের দুজনকে একটা কাজ দিয়েছে। সেটা হলো এই যে আমাদের এটা হচ্ছে টলা, মানে যেটাতে ধান রাখা হয় না, চাল রাখা হয় না সেটা। তো এই টলাটাতে একটুখানি মানে নিচে তলাতে একটুখানি চাল আছে, তো ওইটাকে বস্তাতে ভরে দিতে বলেছে। তাহলে এটাকে রোদ দিয়ে আবার নতুন করে লেপ দেবে, এই যে গোবর আর মাটি দিয়ে। তাহলে আবার এই বছর যে নতুন চালটালগুলো হবে রাখতে পারবে। এইটা একটা আছে, আর এই যে দেখো এইটা একটা রোদে দেওয়া। এটাকে ভালো করে লেপে মানে কি প্রলেপ দিয়ে, এই যে গোবর আর মাটির প্রলেপ দিয়ে রোদে দেওয়া হয়েছে। আমাদের কিন্তু এখনও হচ্ছে কি এইগুলোতেই চালটা রাখা হয়, মানে কিছু মানে 2-1টা ছোটোখাটো ড্রামে চাল রাখা হয়, কিন্তু সারা বছরের যা চাল সব কিন্তু এই টলাতেই রাখা হয়। আমি আর বোন মানে মৌ দুজনে এসছি হচ্ছে গিয়ে কলাই শাক তুলবো। ও তুলতে পারে না, আমার সাথে এমনি এসছে। আর কারণ হচ্ছে গিয়ে কি আমার বোন কালকে চলে যাবে, মানে কলকাতা চলে যাবে। আর আবার কবে আসবে, ওর আস্তে আস্তে হয়তো শাক তখন আর মানে শাক থাকবে, কিন্তু সেটা আর হয়তো খাওয়া যাবে না। বুড়ো হয়ে গেলে শাকটা তিতো হয়ে যায় না, তাই জন্য। আর এই জন্য তুলতে এসছি। আর হচ্ছে গিয়ে এইটা হচ্ছে এই বছরের প্রথম নয়, এর আগে আমাদের বাড়িতে একবার হয়েছে, কিন্তু এটা 2nd বার খাওয়া হবে। কিন্তু আমি এইবারে ফার্স্ট তুলতে এসেছি কলাই শাক। মানে মা একটু তুলে নিয়ে গেছে, কিন্তু একটু কম হবে, তার জন্য মা বলছে আর একটু তুলে নিয়ে আয়। এই কলাই শাক না হয় একদম সকালে নয় বিকেলে, মানে যেই সময় শিশির থাকে শাকে, তখন তুলে বেশ মজা পাওয়া যায়। তখন এই শাকের ডগগুলো বেশ নরম লাগে। এই এই শাকগুলো তুলেছি কারণ কি প্রচুর রোদ লেগে গেছে, আর খুব একটা শাক দেখতে পাচ্ছি না, কম শাক হয়েছে এবারে, আর পোকাও লেগে গেছে দেখছি, তাই জন্য বেশি তুলিনি, বাড়ি চলে যাচ্ছি। আর আগেই তো বললাম যে বাড়িতে মা একটু মানে নিয়ে গেছে আজকে কলাই শাক নিয়েছে। আমি হচ্ছে গিয়ে সেই কলাই শাকগুলো আবার মানে কীভাবে কুটে দিয়েছি। আর এদিকে হচ্ছে মূলো শাক ভাজা, যেটা আমরা অর্ধেকেই কেউ খাই না। আর এদিকে আছে গিয়ে পুঁই মেচড়ি, এটা আমি কেটে দিয়েছি। আর এখন আমার মা রান্না করছে। মা কি রান্না হচ্ছে? এই তো ফুলকপির ঝোল, মূলা শাক ভাজা, কলাই শাক ভাজা, মেজরির তরকারি। মূলা শাকের ক্যান্ডিডেট কম, কিন্তু ওটাই তুমি বেশি করে রান্না করে ফেলেছো।
मेरा अकेले हजम हो ना तो भाई प्लीज प्लीज भाई बोल दे, अलबत्त करेंगे तेरा दुनिया का फेस अपना। दिखा दे, मैं वायरल हो ज्यादा जाऊंगी cringe हो उसके बाद। भैया प्लीज ऐसे मत करना भैया, प्लीज अपना मुंह दिखा दे। प्लीज प्लीज क्या तेरा मेरी बात सुन, मेरी बात सुन। क्या तेरा मुंह दिखाने का कहीं रस्म करो, ये बता। अरे बोल तो सही, क्या बोल रही थी? তুই বন্ধ কর না এটা। আমাকে বলছে যে তোর তোর হচ্ছে কি ভিডিওতে যদি আমি একবার ফেস দেখিয়ে দেই, ঠিক আছে তুই তো ভাইরাল হয়ে কি বলছে বল, একটু বল 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 বল। যদি ফেস দেখি দেয় তাহলে তার লাইকস ভিউয়ার্স হ্যাঁ প্রচুর বেড়ে সাবস্ক্রাইবার যাবে, বেড়ে কিন্তু যাবে। আমি তোর জন্য সেটা করবো নি দিদি, এরকম ভাবেই ইনসাল্ট করছে আমাকে। তেরা আর মেরা ম্যাচিং ম্যাচিং भैया 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 तेरा और मेरा मैचिंग मैचिंग हो गया भैया। एक बार बोल दे कि सब मेरा दी का चैनल फॉलो सब्सक्राइब बोल दे। अरे बोल तो सही, এরকম লজ্জা কে পাইছি? আচ্ছা আচ্ছা তুই नो नो भैया, ये तो देख, हमें जब से मोहब्बत हुई किससे हुई ये तो बता, मैं जेठीमा से बात करूंगी। अरे यार ये सब मत बोल यार, ज्यादा cringe हो जाएगा। सच में बात नहीं करता हूँ। द एंटिक बॉय, पता चल गया मेरा? हैं চল ঘর চল, তোর মা ভাত খেতে ডেকেছে তোকে, চল। হ্যাঁ চল মনাই, ঘর চল। কি দিয়ে ভাত খাবি? জুজু? কে নিয়ে আসছে জুজু? মাম্মাম? পাপা? পাপা জুজু নিয়ে আসছে? হ্যাঁ চল ঘর চল, ঘর চল, ঘর চল, তোর মা আরুসি আরুসি ডাকছে, চল ঘর চল। মনাই আমাকে একটু জুজু খেতে দিবি? দিবি তো? চল। কি খাচ্ছিস? নুনটা তোর ভালো লাগে? কিরকম নুন ফেলেছে, যে নুনের কৌটো খুলে নুন খেয়েছে, এখানে নুন ফেলেছে হাতে মুখে, দেখি বদমাস। তুই ভাত খাবি না, জুজু খাবি না? তাহলে তুই যে লবণ খাচ্ছিস ওটা কেমন লাগে? এমনি মনই, আমি মনাইয়ের সাথে ভাতও খাবো। কেন না বলে, না বলে জুজু খাবো? ঠিক আছে, আমাকে আমিও খাবো। আমি রোদে নামে ছাদে একটু বসেছিলাম, আর ইনি হঠাৎ করে এসে এখানে এরকমই মানে কি বলবো বাইন্দ্রামি করছে, কারণ আমি ওর হেডফোনটা নিয়ে চলে এসেছিলাম, সেই জন্য সেইটার পিছু পিছু চলে এসছে। তুই মহিষাতল যাচ্ছিস যখন খাবার নিয়ে আসবি, ঠিক আছে? এই প্যান্টটা কি চেনা চেনা লাগছে, এই প্যান্টটা চেনা চেনা লাগছে। ও লোক ডেটিংয়ে গেলে দিদির জন্য খাবার নিয়ে আসে বুঝি? এ পাগল হয়ে গেছে, কিরকম লাফালাফি করে। বল নিয়ে আসবি, নাহলে এটা ছিঁড়েই দেবো। দিবি তুই একটা নতুন দাম। ছোটবেলায় যখন মা নাচ শিখতে বলছিল, মা শেখাচ্ছিল, তখন ওনার প্রচুর পায়া ভারী হয়ে গেছিলো, তখন মানে কি বলবো কি একটা কথাটা বলে, যাই হোক মোটামুটি প্রচুর স্টাইল হয়ে গেছিলো, তখন শেখেনি। আর এখন ছোট বয়সে এখন এরকমই করছে। ও ওয়াও ভালো লাগছে, যা তাড়াতাড়ি যা ধর। না না না, ফটো তুলতে 10 টাকা লাগবে। হেভি উঠছে বোন, দেখ একটু পাগল। দাঁড়া ফটোটা তুলে দিই। ভাই মিলে এই বড় গাছটা, কলা গাছটা ফেলে দিয়েছে, তাও আবার লেবু গাছের উপরে, এই কলা পাড়ার চক্করে। কিরে তুই একটা গাছ ফেলে দিলি, তোর এত শক্তি? কিরে এইসব ফালতুর শক্তি, ঠিক আছে? সব ফালতুর শক্তি। सब फैला ही नहीं होता। লেবু পাতার কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। हाथ दे दे। এই যে কতগুলো মানে একটা কান্দিতে কতগুলো, এগুলো কাঁচকলা মা, এই যে সব কাঁচকলা আমাদের গাছেরই। এখন তো মানে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো, তাই জন্য আমি এই দেখো সোয়েটার টোয়েটার পরে বেরিয়ে পড়েছি, যাবো ওই যে সানা ঠাকুমার বাড়িতে। আর দেখো আমি এত বড় সেলিব্রিটি হয়ে গেছি, আমার বাম দিকে একজন আমার বডিগার্ড, আর আমার ডান দিকে একজন বডিগার্ড, দুটো বডিগার্ড নিয়ে বেরোতে হয় আজকাল আমাকে। আমি এত মানে কি বলবো সেলিব্রিটি হয়ে গেছি। ইয়ে আমার জন্য একটু হাততালি দে, এই বডিগার্ড হাততালি দে, হাততালি। আরে তুই কি এই যে জনতাকে ভোট চাইছিস এরকম করে? পাগল। চলো চলো আমরা যাই সে ঘরে আমার বনুর কাছে। দিদিমণি ও মা, কোন দিদিমণি এরকম মারে রে? ওই কোন দিদিমণি এরকম মারে? কৃতিকা দিদিমণি? এই তো আমি আসছি, আমি নাইট স্কুলে এসছি, আমি নাইট স্কুলে পড়বো।
এইটা না স্কুলটাই সেই স্কুলটাই সেই স্কুলটাই পড়াশোনা এখানে একটা পড়াশোনা হবে না, এখন এখন সন্ধ্যা হয়নি, আমি এখনো পড়বো না, আমি এখন খেলবো বনু। আচ্ছা সরি বনু নয় ম্যাডাম। কাল থেকে আছি তো হ্যাঁ সিওর সিওর সিওর। বনু তুমি কি খাচ্ছ? আমি কি খাচ্ছি এগ রোল খাচ্ছি আমি ওয়াও, আর এইখানে দেখো আমাদেরও এগ রোল, আমার প্রিয়া দিদির আর মৌ দিদির। তোমার মা করে দিয়েছে, এবার আমরা বাড়ি নিয়ে গিয়ে খাবো, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে? লাইভে সাবস্ক্রাইব করতে হবে লাভ ঠিক করে বলো, লাইক লাইক আর সাবস্ক্রাইব সাবস্ক্রাইব। আরে এটাই হিন্দিতেই বলে লাইক আর সাবস্ক্রাইব লাইভ বয় সাউন্ড ঠিক আছে বনু, ঠিক আছে, থ্যাংক ইউ। আর তোমরা একটা জিনিস শুনে নাও, তোমাদের মা যদি তোমাদের কিছু দিতে না রাজি থাকে বিশেষ করে ফোন, কোনো জামা কিছু দিতে যদি না চায়, তাহলে বনু কি করতে হবে? কি আইডিয়া দাও? তবে মাকে কি বলতে হবে? খরচিরা পারি দিতে হবে কি করতে হবে আরেকবার ভালো করে বলো। খরচিরা পারি যেতে হবে আর মা যদি বলে যে ঘর ছেড়ে পালিয়ে যাবি, তাহলে যা, তোকে চোরে ধরবে, পুলিশে ধরবে, তখন কি করব? তখন আমরা একটা কাজ করবো গাড়ি ধরে করতে যেতে চলে যাবো গাড়ি ধরে কোথায় যাব? একটা অন্ধকার ঘরে অন্য লোকের ঘরে চলে যাবো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে বনু, দুটো আইডিয়াই ভালো। আর একটা আইডিয়া তুমি যেটা বলছিলে কি মাকে কি বলতে হবে? আমি তোমাকে আর ভালোবাসবো না, না কি একটা? আমি তোমাকে তোমাকে আর ফাইলও বলবো না নানাও বলবো না আর কিছু করবো না আচ্ছা এইটা বলতে হবে। এইগুলো বললে তাহলে জিনিস সঙ্গে সঙ্গেই পেয়ে যাবো। হ্যাঁ একদম 100% তো? বা ঠিক আছে, তোমরাও তাহলে অ্যাপ্লাই করো, বলে দে। তোমরাই আজকে এক করো তোমরাও তোমরা দেখো, তোমরাও করে দেখো। তোমরা করে দেখো। আমার লুলু বুড়ি পাকু বুড়ি কত কথা শিখে গেছে। এখন বাজে কটা রে? 7:20। আর বোন মহিষাদল থেকে এলো, আসার পর আমরা 3 ভাই বোনে অন্ধকারে অন্ধকারে বাড়ি যাচ্ছি। তোমরাও গাইজ দেখো। পাগল আছিস তোরা? কিরকম শিশির পড়েছে দেখো। কে বলে কিরকম শিশির পড়ে পুরো সাদা হয়ে গেছে। লাইক দেখ, ফিল লাইক বরফ পড়েছে কলাই শাকের উপরে। চল